টেলিভিশনে অনেক বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যারিস্টারের মোকাবেলা করেছি, আমাকে আলাদা করে পড়তে হয় নাই। আমাদের আকাবিরদের লেখা পুস্তক, বই পুস্তক পড়ে আমি তাদের মোকাবেলা করেছি। আমাদের আছে সব, কিন্তু এখনকার ছেলেদের দাওয়াতি কাজে কোনো প্রস্তুতি নাই। আমি বক্তৃতা করব, আমি আবেগ ছড়িয়ে দেব, সব ঠিক আছে, কিন্তু ইসলাম রক্ষার জন্য দাওয়াতি কাজের কোনো বিকল্প নাই। আমরা দাওয়াতি কাজ না করলে এই সমাজ আমরা তৈরি করতে পারবো না, আমাদের সামাজিক শক্তি বৃদ্ধি পাবে না। এই জন্য আমি বলি আলেম ওলামা ছাত্রদেরকে, দেখো আমি বড় ব্যথার জায়গা থেকে তোমাদের বলতেছি, দাওয়াতি কাজের প্রস্তুতি নাও, প্রত্যেকে দায়ী হও, দায়ী হও। তুমি মনে করতে পারো দায়ী হলেই নিরাপদে দাওয়াতি কাজ করবে, না না না। ইবলিস ক্ষমতা কেন্দ্রিক, তার জাতিকে হয়তো বা কি করবে, উদ্বুদ্ধ করবে যে এই মৌলবী চ্যালেঞ্জ, এই মৌলবী চ্যালেঞ্জ, বিপদ আসবে, আমরা নবীদের সুন্নাহ অনুসরণ করব, বিপদে পড়েও আমরা দাওয়াতি কাজ ছাড়বো না। পাকা ওয়াদা করবো তো ইনশাআল্লাহ? লম্বা করে ছাত্রদের আমি হাত দেখতে চাই, প্রত্যেকে দায়ী হব ইনশাআল্লাহ। আমাদের মুসল্লি ভাইরা হাত উঠান, হাত উঠান লম্বা করে, যুবকরা হাত উঠান। আমরা প্রত্যেকে দায়ী হব তো ইনশাআল্লাহ? প্রত্যেকে দায়ী হব তো ইনশাআল্লাহ? ইসলামের দাওয়াত দেব। কিসের দাওয়াত? আরো জোরে, কিসের দাওয়াত? কিসের দাওয়াত দেব? জোরে বলি, কিসের দাওয়াত? পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ? পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ? আমি এই অনুরোধ করি ওলামাদেরকে, আমি বর্রার ওলামাদের বলি, আপনারা মাশাআল্লাহ, আমি হুররা মাদ্রাসায় তো হুজুরের মাদ্রাসা আসছিলাম, অনেক আলেম জমা হয়েছে, আমি সেখানেও বলেছি, আমি যে দেয়ালের উপাশে অন্ধকার দেখতেছি, আমি এই কথাটাই বলি, দেখেন আমি এতটুকু বড়দের জোতা টেনে আমি দেখেছি, এখনো যদি আমরা সতর্ক না হই, দেখেন 10টা গান দুটি একসঙ্গে বসে গান্দা টানে, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা 10 জন আলেম কিন্তু একসঙ্গে রাস্তায়ও চলতে পারি না। আশ্চর্যের বিষয় হলো এটা, এই সমাজে ভালো লোকের সংখ্যা বেশি না মন্দ লোকের সংখ্যা বেশি? ন, ভালো লোকের। আপনি আপনার গ্রামে দেখেন, মন্দ লোক গানজুতির সংখ্যা হাতে গোনা কয়জন হবে? ভালো যুবকদের বেশি। লোকেরা বলে মন্দ মানুষের কারণে সমাজ নষ্ট হয়, আমি বলি সমাজ নষ্ট হয় ভালো মানুষের নীরবতায়। গানজুতি 10টা একসঙ্গে গান্দা টানে, আর ভালো মানুষগুলো একসঙ্গে বসতেও পারে না। ছাত্রদের বলবো, তোমরা পারো এই জাতিকে নেতৃত্ব দিতে, তোমরা যুবকদের ধরে ধরে মসজিদ ভিত্তিক, আমি কাউকে মারধর করতে, ভাঙচুর করতে, হুমকি হামলা করতে বলি না, শুধু ভালো মানুষগুলো যদি একসঙ্গে চলে, এলাকায় মন্দ মানুষ থাকতে পারবে না। আমরা ভালো মানুষগুলো বিচ্ছিন্ন, এক হব মসজিদ কেন্দ্রিক। মসজিদ কেন্দ্রিক যদি এক না হয়, আমি কিন্তু দেয়ালের এপারে অন্ধকার দেখতে পাচ্ছি, দ্রুত এই সমাজ ব্যবস্থা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, আমরা সামাজিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি, আমরা ইসলামের বিধিবিধানগুলো পরিপূর্ণ ব্যাখ্যা করতে পারতেছি না। এখনই যদি আমরা দাওয়াতি কাজে মেহনত না করি, আমরা কিন্তু এই সমাজকে ধরে রাখতে পারবো না। প্রায় বলি আমাদের আকাবেরা সব ধরনের কাজ করেছে, কিন্তু এখন আমি অনেক কাজ করলে বাধাগ্রস্ত হই। কেন? কেন বলো, আমাকে বলো। বলবো কে বলেছে? আমরা তো সব কথা বলি। আরে শুধু কথাই তো কোনো যায় আসে না, কথা তুমি সারাদিন বলো, যতই তুমি মিষ্টি মিষ্টি জপতে থাকো, কোনোদিন তোমার মুখ মিঠা হবে না যতক্ষণ না মিষ্টি খাও। কথাটাকে কাজে পরিণত করার দরকার আছে না নাই? আমি ব্যাপকভাবে ওলামাদের হাতে পায়ে ধরে বলি, প্রত্যেক ছাত্র দায়ী হবে, প্রত্যেক মহল্লায় সে দাওয়াতি কাজ করবে, দাওয়াতি কাজ করবে ইসলামের। কিসের? বলেন কিসের? আরো জোরে বলেন কিসের? ইসলাম পূর্ণাঙ্গ দিন। আমি যদি পূর্ণাঙ্গ দিনের মেহনত এলাকায় করি, আমার বিশ্বাস পর্যায়ক্রমে মানুষ ইসলামের দিকে ধাবিত হতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফাউন্ডেশনকে কবুল আর মঞ্জুর করে দিন। আপনারা সেই দুপুর থেকে বসে আছেন, আমি আপনাদেরকে আটকায় রাখতে চাই না, মাহফিল হবে ইনশাআল্লাহ, আরো হবে। মৌলানা মহিবুল্লাহ বুরহানও মেহনত করতেছে। আমি ওলামাদের বলি, ব্যাপকভাবে বলি, যেখানে যুবক ছাত্ররা দিনই কাজ করে, আপনারা পরামর্শ দেবেন, আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদের সকলকে দিনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে দিন।